আকা 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 এই তুলতুলে বিছানা। এটা আমি কি করছিলাম? আমার আকার বিছানার উপর? না না, আমি আমার আকার বিছানার উপর বসতে পারি না। এই রকম আঁকা সবজির বাজারে লাউয়ের দরে অগুন্তি পেয়ে যাব, কিন্তু এই বিছানা, নরম তুলতুলে বিছানা কোথাও পাওয়া যাবে না। তুই যতই গাধা হোস না কেন, যতই বোকা হোস না কেন, কিন্তু তুই তো আমার মায়ের আর এক ছেলে। চিনু, আকা, এটা আমি কি করে ফেলেছি? আমি নিজের আকাকে এতখানি অসম্মান করলাম, ওনাকে ওনাকে লাউ বলে ফেললাম। আরে কিছু না হোক, ওনাকে তো করলা বলা উচিত ছিল। এটা আমি কি করছি? আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আরে এসব কি বলছি আমি? আমার মাথা ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। জল, একটু জল লাগবে। জল 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 খেয়ে নি, খুব তেষ্টা পেয়েছে। জল বাচ্চারা খায়, আমার মতো ভয়ঙ্কর জিন অন্য কিছু খায়। তবা 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 তবা, এটা আমি কি করছি? আমি মাদক দ্রব্যে হাত দিয়ে ফেললাম। মা বলেন যত খুশি জল খেয়ে নাও, কিন্তু এইসব মাদক দ্রব্যে হাত লাগানো যাবে না, যাবে না একদম। মা বলেন? কার মা বলে? আমার মতো ভয়ঙ্কর জিন, যাকে দেখে গোটা পৃথিবী কাঁপে, তার হাত কখনো কাঁপতে পারে না। আমার নজর পড়তেই পেরেক নিজে থেকেই ভেঙে যাক, আমার হাতের কাঁপুনি এখনই থেমে যাক। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা কি করলাম আমি? আমার আকার ঘর নোংরা করে ফেললাম। যা করেছি একদম ঠিক করেছি। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক।
আমার শয়তানি আর চালাকি আমাকে রাজে কায়নাতের দ্বিতীয় দরজা পর্যন্ত নিয়ে এলো। এবার রাজে কায়নাতের দ্বিতীয় দরজা পুরো বাগদাদ আর পুরো দুনিয়া আমার হবে। নিশ্চয়ই এটাই তাহলে সেই প্রথম দরজা যেটা খোলার পরে শয়তান হিবলিস এসেছিল। জাফর রাজে কায়নাতের দ্বিতীয় দরজাটা ওই চাবিটা ব্যবহার করে খোলার আগে আমায় ওকে খুঁজতেই হবে আর ওকে আটকাতেও হবে। এখন যদি সাহায্যের জন্য আমি আংটির জিনকে ডাকি তাহলে জাফরও জেনে যাবে যে আমি এখানেই আছি। এবার কি করব? আবে সামসামের জল জিনুর কি অবস্থা করে দিয়েছে। আমায় তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। জিনু, এটা কি কি আমি এত ভয় পাচ্ছি কেন? কি লোকেরা পোশাক পাল্টায়, তাদের অবস্থা পাল্টে যায়, কিন্তু আমি আমি পুরোপুরি কি করে পাল্টে গেলাম? আমি কি আগে কখনো এরকম দেখতে ছিলাম? না, জানি না। আমার কিছু মনে পড়ছে না কেন, কিছু মনে পড়ছে না কেন আমার। আমি তোমাকে আর মাকে ছেড়ে যেতে চাই না। আমি জিনের মতো করে নয়, জিনু হয়ে থাকতে চাই। আকা, আমায় সাহায্য করো আকা, আমায় বাঁচাও। আমার ভাইয়ের আমাকে প্রয়োজন। যাক গেল।
একটা জিনুর মধ্যে দুটো জিনু, একজন ভালো একজন খারাপ, একজন সৎ আর একজন অসৎ। এবার কি হবে? হতচ্ছাড়া, নাজনীনকে ধাক্কা দিচ্ছ, আঙুল তুলছো। আঙুল কেন? নাজনীনের পাঞ্জা দেখো, নাজনীনের ঘুষি দেখো, আর এই দুটো হাত দেখো যা দিয়ে তোমার গলা টেপা হবে। এই মোটা মহিলার পাগলামি থেমে যাক, আমার ভ্রমের জাদুর সাহায্যে এর মাথা ঘুরে যাক। তুড়ি মেরে কাকে সোনার আসর ফির দিবি, মানুষ না ছাড়বো কা, একজন চলে গেল, এতগুলো এলো। বাগদাদের শত্রু, মানে বাগদাদের রক্ষাকর্তারা, নাজনীনকে ক্ষমা করে দাও। হ্যাঁ, নাজনীন তো সরল, হ্যাঁ, ও তো এমনি সোনার মিনারে চলে এসেছে। গুল্লুর মা, তোমার সাথে এই রকমটাই হওয়া উচিত। আপনি চিন্তা করবেন না রাজকুমারী, আমি এসে গেছি। আপনি ঠিক আছেন তো রাজকুমারী? ক্ষমা করবেন রাজকুমারী, আমার আসতে একটু দেরি হয়ে গেল। না আংটির জিন, তোমার আসতে দেরি হয়নি, ধন্যবাদ। আংটির জিন, ওই ওই আলোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। আমাদের ওইখানেই যেতে হবে। সাবধানে রাজকুমারী। রাজকুমারী, এই শয়তানটা দ্বিতীয় দরজাটাও খুলে দিল। ব্যাস, অনেক হয়েছে। আমি এবার এক্ষুনি একে শেষ করে দেবো। রাজকুমারী, ক্ষমা করবেন, কিন্তু নদীতে ঝাঁপ দেবার আগে তার গভীরতাটা মেপে নেওয়ার প্রয়োজন আছে। রাজে কায়নাতের প্রথম দরজা খোলার সাথে সাথেই বাগদাদের ওপরে একটা বিশাল বিপদ, ওই শয়তান ইবলিশ এসেছিল। এখন দ্বিতীয় দরজা খোলার পর জানি না কি হবে।
আমার এত ঠান্ডা কেন লাগছে? আংটির জিন, আমি লোকেদের লজ্জায় লাল হতে দেখেছি, রাগেও লাল, হলুদ হতেও দেখেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে নীল হতে দেখিনি। রাজকুমারী, আমি জিন তো কি হয়েছে, আমারও তো ঠান্ডা লাগে। বাগদাদে বরফ। দেখা যাক এই দরজার ওই দিকে কি আছে। যে পুরো দুনিয়ার সুলতান হতে চলেছে, তার সাথে ভাগ্য এরকম মজা করতে পারে না। আমি হারতে শিখিনি। ফিরবো, তাড়াতাড়ি ফিরবো। আমার প্রদীপের জিনকে সঙ্গে নিয়ে ফিরবো। এটা আমি কি করলাম? আমি আকার ঘরের এ কেমন অবস্থা করলাম? তাড়াতাড়ি আমি এই ঘরটার অবস্থা ঠিক করে দিই, নাহলে তো আজকে আমি গেলাম একদম। জাকেলো, জিনুর সাথে এটা কি হচ্ছে? আবার ওই আবে জমজমের জলের জন্য জিনুর সাথে এগুলো হচ্ছে না তো? জিনুর স্মৃতিশক্তি কি ফিরে এসেছে? ঘরটার অবস্থা একদম সেরকমই আছে, যেমন ওই বেকার বিরক্তিকর আকার পাকা চুলগুলো। এসব আমি কি বলছি? আকা আসার আগেই আমি এই ঘরটাকে পরিষ্কার করে দিই। এটা আমি কি করে? তুই বুঝবি না। আকা, আপনি ভালোবাসা বিষাক্ত, চিন ধ্বংসাত্মক। এসব আমি কি বলছি? খুব নোংরা নোংরা কথা বলছি। পরিষ্কার করে দিই। প্রদীপের জিন, রাজে কায়নাতের দ্বিতীয় দরজাটা আমি খুলতে পারিনি।
আপনি এত তাড়াতাড়ি কি করে চলে এলেন? আর তাছাড়া এত জোর চেঁচাচ্ছেন কেন? আদেশ করুন আমার আকা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.